বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। বাংলাদেশের প্রায় 91% মানুষ মুসলমান। প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে। সময়ের সাথে সাথে বাংলাদেশের ইসলামিক চর্চার ঘটেছে বিকাশ। ইসলাম শিক্ষাকে কেন্দ্র করে এদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে ছোট বড় অসংখ্য কওমি মাদ্রাসা। তাছাড়াও প্রতিনিয়ত গড়ে উঠছে ইসলামিক পাঠাগার এবং এতিমখানা, যেখানে গরিব দুঃখী এবং এতিম মানুষদের দিন এবং ধর্মের শিক্ষা দেওয়া হয়। এদেশের প্রতিটি বাবাই চায় তাদের সন্তানকে ভালো একটা মাদ্রাসায় পড়াতে। তাই আজকের ভিডিওতে দেখে আসবো বাংলাদেশের সবথেকে ভালো 5টি মাদ্রাসা। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে দেখে আসি বাংলাদেশে ইসলাম কতটা বিস্তৃতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 13,902টি কওমি মাদ্রাসা রয়েছে, যেখানে 14 লাখের ওপরে শিক্ষার্থী রয়েছে। তবে আপনি জেনে অবাক হবেন যে সবথেকে কওমি মাদ্রাসা রয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা 4,599টি। তবে এ তালিকায় মহিলা কওমি মাদ্রাসাও বেশি একটা পিছিয়ে নেই। পুরো বাংলাদেশে রয়েছে 1,209টি মহিলা কওমি মাদ্রাসা। তো যাই হোক, চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ফ্যাক্ট 24 বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টে থাকা 5 নম্বর মাদ্রাসাটি হলো জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর। এটি একটি কওমি মাদ্রাসা। 1957 সালে এটি নির্মাণ করা হয়। নুরউদ্দিন গহরপুরি এই মানুষটির হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। চলুন একটু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ধরনগুলো দেখে আসি। কিতাব বিভাগ, এটি মাদ্রাসার মূল বিভাগ। এই বিভাগটি মোট 5টি স্তরে বিভক্ত, যা শুরু হয়েছে ইবতেদায়্ থেকে শুরু করে শেষ হয়েছে তাকমিলে, যার সময়কাল মোট 14 বছর। এবং দ্বিতীয় বিভাগটি হলো হিফজুল কুরআন বিভাগ, যেখানে আল কোরআনের নাজেরা এবং মুখস্থকরণ করা হয়। এবং তৃতীয় বিভাগটি হলো ইফতা কোর্স, যেখানে ইসলামের বেশ কিছু বিষয় নিয়ে গবেষণা করা হয়। তো যাই হোক, আপনি চাইলে আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ভালো ফসলের জন্য শুধুমাত্র ভালো বীজ যথেষ্ট নয়, আরও দরকার ভালো মাটি এবং ভালো একটা পরিবেশ। তাহলেই একটা জমি থেকে ভালো ফসল পাওয়া সম্ভব। উপযুক্ত পরিবেশ পেলে খুব ছোট গাছটিও অতি দ্রুত সময়ে বড় হয়ে ওঠে। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এবার আসি আমাদের লিস্টে থাকা 4 নাম্বার মাদ্রাসাতে। আমাদের লিস্টে 4 নম্বরে থাকা মাদ্রাসাটি হলো সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। 15ই জানুয়ারি 1915 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই মাদ্রাসাতে রয়েছে 3000-এর অধিক ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের গাইড করার জন্য রয়েছে 150 জন দক্ষ টিচার। ছাত্রছাত্রীদের শিক্ষার বাহিরের পরিবেশ দেখার জন্য রয়েছে 50 জন স্টাফ। স্টুডেন্টদের পড়ালেখার বাইরে নানা ধরনের সমস্যার সমাধান করে থাকে। চলুন এবার জেনে নেই এই মাদ্রাসাটি কোথায় পাবেন। সারসিনা দরবার শরীফ, নেসারাবাদ উপজেলা, পিরোজপুর জেলা, বরিশাল বিভাগে এটি পাবেন। এই মাদ্রাসাটি কত বড় একটি মাদ্রাসা একটু উদাহরণ দেই। আপনারা হয়তোবা নুরুল ইসলাম ফারুকীকে চেনেন। চ্যানেলে নিয়মিত ইসলামিক অনুষ্ঠান করে থাকেন এবং দেলোয়ার হোসাইন সাইদি এই স্কুলের স্টুডেন্ট ছিল। তাছাড়াও আয়ুব রহমান কাদের ইসলামিক চিন্তাবিদ, এরকম অসংখ্য বড় বড় আলেম এই মাদ্রাসা থেকে শিক্ষাজীবন শেষ করেছেন। এবার জেনে নেই আমাদের লিস্টে থাকা 3 নাম্বার মাদ্রাসাটি কোনটি। আমাদের লিস্টে থাকা 3 নাম্বার মাদ্রাসাটি হলো দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। অনেকেই এই মাদ্রাসাটাকে যাত্রাবাড়ি মাদ্রাসা নামে বেশি চেনে। বাংলাদেশের ভেতর সবথেকে বড় মাদ্রাসার তালিকা করতে গেলে এটির অবস্থান হবে 3 নম্বরে। প্রতি বছরে মাদ্রাসাটিতে হাজার হাজার ছাত্রছাত্রী ভর্তি হতে আসেন। এই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1 লাখ। এত বেশি শিক্ষার্থী হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ, তবে সবথেকে বড় কারণ হলো এখানকার শিক্ষা ব্যবস্থা। আরও একটি বড় কারণ হলো এখানে শিশু শিক্ষা থেকে শুরু করে দিন শিক্ষা এবং সর্বোচ্চ দাওরা হাদিস শিক্ষা পর্যন্ত দেওয়া হয়। সময়ের সাথে সাথে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা পরিবর্তন হতে থাকে। এই সকল বিষয় নিয়ে গবেষণা করা হয় এবং গবেষণা করে সঠিক এবং নির্ভরযোগ্য বিশ্লেষণ দেওয়া হয়। এবার আসি আমাদের তালিকায় 2 নম্বরে থাকা মাদ্রাসাটিতে। এটি হলো চরমোনাই জামিয়া রাশিদিয়া ইসলামিক মাদ্রাসা, আর এটি হলো বরিশালের চরমোনাই অবস্থিত। এটি বরিশালের সবথেকে বড় মাদ্রাসা। তবে শুধু বড় বললে ভুল হবে, এটি বরিশালের সবথেকে বড় এবং বিখ্যাত মাদ্রাসা, যা 1924 সালে প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটির শিক্ষা ব্যবস্থা অন্যান্য মাদ্রাসা থেকে অনেক উন্নত। 1982 সালে আলিমের পাশাপাশি কওমি চালু করা হয়। এই মাদ্রাসায় রয়েছে হাদিস ফতোয়া বিভাগ, হিফজু বিভাগ, কিরাতুল কুরআন খতম বিভাগ এবং আদর্শ কুতুবখানা চালু করা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি সেনারা এই মাদ্রাসা থেকে তাদের কাজ পরিচালনা করেন। 1971 সালে স্বাধীনতার পর এই মাদ্রাসাটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খেতাব পায়। চলুন এবার জেনে নেই বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা কোনটি। 1 নম্বরে থাকা মাদ্রাসাটি হলো আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম মাদ্রাসা, অনেকেই সংক্ষেপে বলে হাট হাজিরা মাদ্রাসা। এটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাট হাজিরা উপজেলায় অবস্থিত। মূলত এই মাদ্রাসাটি হলো কওমি মাদ্রাসা। মাদ্রাসাটির প্রতিষ্ঠা করা হয় 1901 সালে।
2022 সালের তথ্য অনুসারে এই মাদ্রাসাতে বর্তমানে মোট ছাত্রছাত্রী রয়েছে 8,000 জন। এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেছে এমন কিছু মানুষ যারা বাংলাদেশের ইসলাম প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর মধ্যে একজন হল শাহ আব্দুল ওহাব, শাহ আহমদ হাসান, সিদ্দিক আহমদ, হাজী মোহাম্মদ ইউনুস, শাহ আহমদ শাফি। এ ধরনের অসংখ্য বড় বড় মানুষ তারা এই সকল মাদ্রাসা থেকে তাদের শিক্ষা জীবনী শেষ করেছেন। ভিডিও শেষ করব তার আগে কিছু ইনফরমেশন যেটা আপনাদের অত্যন্ত প্রয়োজন। গাছের সব থেকে বড় ফলটি স্বাদ লাগবে বিষয়টা এমন নয়, গাছের সব থেকে ছোট ফলটি খারাপ লাগবে বিষয়টা এমনও নয়। সকলেই চায় তাদের সন্তানকে ভালো এবং দক্ষ একজন আলেম বানাতে, যেন সে দিন এবং ধর্মের কাজে লেগে থাকে। দুনিয়াবি শান্তি শান্তি নয়, আমাদেরকে আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। বর্তমানে বাংলাদেশের অসংখ্য ছোট ছোট মাদ্রাসা যেগুলো অনেক ভালো পড়ায়। আপনি যদি বড় কোনো মাদ্রাসায় রাখতে না পারেন হতাশ হবেন না। ছোট মাদ্রাসায় অনেক ভালো পড়ায়, তবে আপনাকে পরিবেশগুলো দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। তো ভিডিও বেশি একটা লং করতেছেন। আজকের ভিডিও যদি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে।